রয়েছে আমরা মালদা টাউনে। তো দাঁড়িয়ে আছে বন্ধুরা, এই ইঞ্জিনটা কিন্তু শুধুমাত্র এই অমৃত ভারতের জন্য ইউজ হয়। আর এদিকে একটা ক্যামেরা, এইদিকে একটা ক্যামেরা। মেখে নিয়েছি তোমার মুড়ি চানাচুর দিয়ে, সাথে তোমার কাঁচা লঙ্কা, আর বাইরে ঠিক এইরকম ওয়েদার। তো হেই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমি রয়েছি তোমার মালদা টাউন স্টেশনের বাইরে। আজকে আমাদের মালদা টাউন স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 13434 অমৃত ভারত এক্সপ্রেস। তো এটাকে কিন্তু তোমরা বন্দে ভারত এক্সপ্রেসের ছোটো ভাইও বলতে পারো। তো আজকে আমরা এই অমৃত ভারত এক্সপ্রেসে করে তোমার জার্নি করব আমাদের দেশের সাউথের একটা রাজ্য, অন্ধ্রপ্রদেশের একটা স্টেশন যার নাম বিশাখাপত্তনম। ঠিকই ধরেছো তোমরা, আমরা বিশাখাপত্তনম যাচ্ছি, মানে আমরা ভাইজ্যাগ যাচ্ছি, আমি আর সুপন। আমাদের ট্রেন কিন্তু হচ্ছে মালদা টাউন থেকে তোমার 8:50 ট্রেন 8:50। এখন কিন্তু তোমার ঘড়িতে 7টাও বাজেনি। আমরা অনেকটা আর্লি চলে এসেছি, সেহেতু আমরা এখানে একটু ওয়েট করতে হবে বলেই আমরা একটু বাইরে এসেছি। এত সকালবেলা এখন চা না খেলে হবে না বন্ধুরা, তো একটু আগে চা খাবো, তারপরে হচ্ছে তোমার স্টেশনের দিকে ঢুকবো। তো বাইরে কিন্তু এই 1 কাপ চা আমাদের নিল 10 টাকা করে। চাটা কিন্তু বেশ ভালো, অন্তত স্টেশনের ভেতরের থেকে তো অনেক ভালো। তো বন্ধুরা, এই হলো মালদা টাউন স্টেশন। তো আমরা ওইদিকে গেছিলাম ফ্রেশ হতে, ওখানে কিন্তু হচ্ছে তোমার সুলভ শৌচালয় রয়েছে। আর এইটা দেখো, সামনের যে এটা পুরো শেডটা নতুন করে তৈরি করছে, কাজ চলছে। চলো এখন স্টেশনের ভিতরের দিকে যাওয়া যাক। দেখেছি আমরা হচ্ছে তোমার প্ল্যাটফর্মের ভিতরে, যে আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এই রয়েছে আমাদের দাঁড়িয়ে 13434 অমৃত ভারত এক্সপ্রেস। তো ঘড়িতে এখন বাজে তোমার 8:20, আর এর মধ্যে ট্রেন লেগে গেছে। ট্রেন যাওয়ার কিন্তু এখন অনেক দেরি। রয়েছে আমরা মালদা টাউনে। বলে রাখি বন্ধুরা, এই ট্রেনে কিন্তু তোমার একেবারে মিডল ক্লাস লোকদের কথা মাথা ভেবেই হচ্ছে তোমার এই ট্রেনটা করা। এই ট্রেনের সামনে 4খানা হচ্ছে তোমার জেনারেল, আর পেছনে 4খানা জেনারেল, মাঝখানে 12খানা আর কোচ শুধুমাত্র হচ্ছে তোমার স্লিপার ক্লাস। এতে কোনো এসি কামরা, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি কিচ্ছু নেই। শুধুমাত্র 4টে জেনারেল কামরা সামনে, 4টে জেনারেল কামরা পেছনে, আর মাঝখানে 12খানা হচ্ছে কোচ, যেটা হচ্ছে তোমার স্লিপার কোচ। আমাদের এই ট্রেনে কোচ নাম্বার পড়ছে S5, আর সিট পড়ছে তোমার 66-68। তো চলো বন্ধুরা, এখন ট্রেনে আমরা S5-এ কোচে আগে গিয়ে ব্যাগ রাখবো, তারপর বাইরে এসে এই ট্রেন সম্বন্ধে তোমাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি। এই যে তোমার ইঞ্জিন, এই ইঞ্জিনটা কিন্তু শুধুমাত্র এই অমৃত ভারতের জন্য ইউজ হয়। আর দেখো, অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক, মানে প্রতি সপ্তাহে রবিবার একদিন করেই চলে 13434। আর যখন হচ্ছে তোমার রিটার্ন ব্যাক হয় তখন তোমার 13433। সব জেনারেল কোচ এগুলো। আমাদের কোচ S5, আর এখানে আমাদের সিট পড়েছে। ব্যাগপত্র অলরেডি রেখে দিয়েছি। তো এখন কিন্তু বন্ধুরা চলে এসেছি বাইরে। তোমাকে বলে রাখি এই ট্রেন সম্বন্ধে কিছু। তো বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন। প্রতি রবিবার হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে মালদা টাউন থেকে ছাড়ে এই ট্রেনটা, আর পুরো একেবারে SMB বেঙ্গালুরু পর্যন্ত যায়, যার দূরত্ব টোটাল 2274 কিলোমিটার। তো এই যাত্রাপথে খাবার অবশ্যই নিয়ে উঠতে হবে, তার কারণ এই গাড়িতে কোনো প্যান্ট্রি কারের সুবিধা নেই। তার জন্য এই দেখো, ওখান থেকে সব জল তুলছে, এরা আলাদা করে তোমার সেল হবে তার জন্য। আর এই ট্রেনে তুমি কিন্তু ক্যাটারিং সুবিধা পাবে, সেহেতু হচ্ছে সেটা কোনো অসুবিধা নেই। তুমি এই ট্রেনে যদি ওঠো, তুমি বর্ধমান থেকে খাবারের হচ্ছে প্যান্ট্রি কারের সুবিধা পেয়ে যাবে। আমরা মোটামুটি সব কোচে 72 অবধি সিট থাকে। এইটায় দেখো
তোমার 80 অবধি, মানে 8খানা করে সিট বাড়িয়েছে। আর এরকম 12টা হচ্ছে তোমার র্যাকে বাড়িয়েছে, মানে 12টা র্যাকে হচ্ছে 8টা করে সিট বাড়িয়েছে, মানে 96খানা তোমার সিট বাড়িয়েছে, এটা এক্সট্রা আলাদা করে। যার জন্য কিন্তু তোমার প্রতিটা সিট যেগুলো হচ্ছে স্লিপার ক্লাসে এগুলো কিন্তু একটু সাইজে ছোট করে দিয়ে একই কোচের মধ্যে তোমার 8খানা করে সিট বাড়িয়ে দিয়েছে। আর এই ট্রেন বলে রাখি, এই ট্রেনটা তোমার গেল বছর 2023 ডিসেম্বর মাসের 30 তারিখে চালু হয়েছে, মানে 5-6 মাস মাত্রই হয়েছে। আর এর কোচ পুরোটা কোচ কিন্তু হচ্ছে তোমার এলএইচবি কোচ। এটাকে নতুন করে অমৃত ভারত জন্য এটা আলাদা করে তোমার এরকম গেরুয়া রং করে এটাকে কিন্তু রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বলে রাখি, আমরা কিন্তু এই ট্রেনে তোমার ফুল জার্নি করছি না। এই ট্রেনে আমরা মালদা টাউন থেকে উঠে ভাইজ্যাগ অর্থাৎ বিশাখাপত্তনমে আমরা নামবো। তো বিশাখাপত্তনম কিন্তু আমাদের এই ট্রেনটা পৌঁছাবে কালকে ভোরবেলায়। এই ট্রেনটা আমাদেরকে ভোরবেলায় বিশাখাপত্তনম নামাবে আমার ভোর 6টার সময়। আপাতত আজকে সারাদিন আমরা এই ট্রেন জার্নি করব, সেহেতু হচ্ছে তোমার খাওয়া দাওয়া সব কিছু আমাদের এই ট্রেনেই আজকে করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। সেহেতু আমরা ট্রাই করবো যে ই ক্যাটিং থেকে যদি কোনো রকম খাওয়ার সুবিধা পাই তো সেটা আমরা অ্যারেঞ্জ করে নেবো। তোমার এর ভাড়া, মানে এর তো দুটোই ভাড়া, স্লিপার ক্লাসে আর জেনারেলে, তো আমি দুটোই দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারবে এর ভাড়া কত আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু সাপ্তাহিক ট্রেন। তো বন্ধুরা ছেড়ে দিল টাইম মতো ট্রেন। বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে এখান থেকে সোজা গিয়ে দাঁড়াবে তোমার 35 কিলোমিটার দূরে নিউ ফারাক্কা জংশনে। তো তার আগে তোমাদেরকে কোচ দেখিয়ে দিই চলো। তো এই দেখো এখান থেকে দাঁড়িয়ে আছি, দেখো এদিকে একটা ক্যামেরা, এইদিকে একটা ক্যামেরা, এরকম কিন্তু প্রতিটা কোচে তোমার দুটো করে দু সাইডে রয়েছে, এদিকে দুটো রয়েছে আর এই কোচে ওইদিকে দুটো রয়েছে। এরকম করে পরপর যতগুলো কোচ আছে সব কটা কোচে কিন্তু এরকম রয়েছে। বড় আয়না রয়েছে, এখানে জলের সিস্টেম, এখানে এরকম প্রেস করলে তাহলে হচ্ছে তোমার জল পাবে। চার্জারের পয়েন্ট আবার কি পুরো করছে জানে, এটা কি কালকে যাবে জলের বোতল রাখতে পারবে। আর এই দিকে দেখো চার্জিং পয়েন্ট কিন্তু এরকম বাঁদিকে, ওদিকেও একটা, ওখানে একটা, ওখানে একটা, মানে প্রতিটা সিটের জন্য আলাদা আলাদা করে হচ্ছে তোমার ব্যবস্থা করা। আর একটা মাঝখানে ছোট্ট একটা সেন্টার টেবিল, এটা হয়তো ক্লোজ করা যায় না, এরকমই থাকে, খাওয়া দাওয়া করার জন্য বেশ। এদিকে তিনটে, এদিকে তিনটে, আর ওইদিকে হচ্ছে তোমার। ও কি লাগছে ভাই, বাইরে নেই। विशाखापट्टनम विजयवाड़ा के रास्ते SMBT बेंगलुरु को जाने वाली
प्लेटफॉर्म क्रमांक 2। তো বন্ধুরা 35 কিলোমিটার জার্নি পার করে আমাদের ট্রেন তার প্রথম যাত্রাপথে প্রথম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, যেটা হলো নিউ ফারাক্কা জংশন। তো বন্ধুরা এখানে মাত্র হচ্ছে তোমার 5 মিনিট স্টপেজ। এখান থেকে ট্রেন ছেড়ে কিন্তু সোজা গিয়ে দাঁড়াবে 71 কিলোমিটার দূরে পাকুড়তে। তো এখানে মাত্র হচ্ছে তোমার 5 মিনিট স্টপেজ। তো বলে রাখি ট্রেন কিন্তু এখন অনেকটাই ফাঁকা, মানে অনেক সিটে তোমার লোক নেই। হয়তো তোমার বর্ধমান অবধি যেতে যেতে, খড়গপুর যেতে যেতে হয়তো লোক ভরবে। ছেড়ে দিলে কিন্তু তোমার নিউ ফারাক্কা জংশন। এর পরের স্টপেজ কিন্তু হচ্ছে তোমার পাকুড়। এখান থেকে দূরত্ব 71 কিলোমিটার। তো বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো। মানে দেখো চারিদিকটা তোমাকে দেখাই, মানে কলকাতায় ছেড়ে এসেছি, মানে টাক ফাটানো গরম, আর আস্তে আস্তে ওয়েদারটা এদিকে এসে চেঞ্জ হয়ে দেখো কেমন লাগছে। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন তুমি কোনো রকম ট্রেন জার্নি করবে, সেই ট্রেন জার্নিতে যদি এরকম একটা ওয়েদার অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ট্রেন জার্নি একদম 100% তোমার সাকসেস। তো এই ট্রেন জার্নিটা করতে করতে যদি সাথে একটু মুড়ি মাখা হয় সকালবেলায়, তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখো মেখে নিয়েছি তোমার মুড়ি চানাচুর দিয়ে, সাথে তোমার কাঁচা লঙ্কা, আর বাইরে ঠিক এইরকম ওয়েদার। কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি পাকুড় জংশনে। তো এর পরের স্টপেজ কিন্তু হচ্ছে তোমার রামপুরহাট। এখান থেকে 1 ঘন্টার মতো রাস্তা। তো দেখো শুভম ভাই কিন্তু বসে রয়েছে, ভাই বেরানোর জন্য হাত পাক করছে। ভাই বেরাবি? তো বন্ধুরা যেহেতু এই ট্রেনে তোমার কোনো প্যান্ট্রি কারের সুবিধা নেই, সেহেতু ক্যাটারিং থেকে আজকে খাবার বুক করতে হবে তোমার বর্ধমান জংশনের থ্রু। তো এখন ভিতরে গিয়ে আগে প্রথম কাজ হবে তোমার খাবারটাকে অর্ডার করা, কারণ প্যান্ট্রি কার নেই যেহেতু, সেহেতু হচ্ছে ভুলভাল খাবারই উঠবে, আর সেটা অন্তত খেতে চাই না। সেহেতু ট্রাই করবো যে তোমার যদি বর্ধমান থেকে কিছু ভালো খাবার পাওয়া যায়। তো চলো। এই যে খাবারটা অর্ডার করে দিয়েছি, এবার কিন্তু বর্ধমানে ও যেই প্ল্যাটফর্মে লাগবে সেই প্ল্যাটফর্মে কিন্তু ও আমাদের সিট অ্যারেঞ্জ অনুযায়ী সেই কামরার সামনেই দাঁড়াবে। তো আমাদের খাবারটা কিন্তু কালেক্ট করে নিতে হবে। তো এটা কিন্তু একটা খুব ভালো উপায় করেছে আইআরসিটিসির পক্ষ থেকে, যেসব ট্রেনে তোমার খাবারের প্যান্ট্রি কারের সুবিধা নেই, কিংবা তুমি প্যান্ট্রি কারের খাবার খেতে চাও না, তারা কিন্তু এই সমস্ত অর্ডার করতে পারবে। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, ডোমিনোস বলো, আর তারপরে হচ্ছে তোমার আমার পিজা বলো, মোটামুটি ওই এরিয়ায় মোটামুটি যে কটা হচ্ছে রেস্টুরেন্ট থাকে, সব কটা রেস্টুরেন্ট থেকে তুমি খাবারের অপশান পেয়ে যাবে।
184 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। সেগুলো বেশ ভালো লাগে। এদিকে দেখো দাঁড়িয়ে আছে 13053 হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। তো LHB কোচ করে দিয়েছে পুরো। বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু তোমার বোলপুর শান্তিনিকেতন, এর পরের স্টপেজ কিন্তু হচ্ছে তোমার বর্ধমান। তো বন্ধুরা বর্ধমানে কিন্তু সবার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বর্ধমানে নেমে কিন্তু হচ্ছে খাবার অর্ডার দেওয়া আছে, তোমার আমাদের কোচের বাইরে এসে দাঁড়িয়ে থাকতে হবে। তো তখন খাবারটা কালেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা 236 কিলোমিটার জার্নি পার করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশনে। আর সময়ের আগে কিন্তু ঢুকে গেছে আমাদের ট্রেন, সেহেতু সময় মতোই ছাড়বে। তো এখানে কিন্তু এখন অনেক টাইম। রাকেশ বিশ্বাস, হ্যাঁ রাকেশ বিশ্বাস, ঠিক আছে। তো ছেড়ে দিল কিন্তু তোমার বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশনে যেহেতু ট্রেন আধা ঘন্টা আগে ঢুকেছিল তাই কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল। তো আমাদের কপাল ভালো ছিল যে আমরা আমাদের খাবারটা লেট করে পেয়েছি। করেছিলাম আমরা চিকেন বিরিয়ানি বর্ধমান স্টেশন থেকে, যার দাম পড়েছে তোমার 110 টাকা। যা দেখতে কিন্তু অনেকটা এরকম জায়গায় ছোট। তো বন্ধুরা কামারকুণ্ডু পার করলাম সবে আমরা এখন। আর এইদিকে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা বাতাস বৃষ্টিও হচ্ছে। তো ওয়েদারটা কিন্তু আরও বেশি নরম হয়ে গেছে। মানে কলকাতায় আমরা যেরকম হচ্ছে গরম ছেড়ে গেছি সেই গরমটা কিন্তু এখন আর নেই। হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারও বেশ নরম। তো বলে রাখি এখানে যে আমরা যে বিরিয়ানি নিয়েছিলাম 110 টাকা করে নিয়েছিল আমাদের, কিন্তু খারাপ ছিল না, ভালো ছিল। কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে। 150 টাকায় হচ্ছে তোমার এখানে খাবার থেকে তো অনেক ভালো। আর এইবারে হচ্ছে একটু বিশ্রাম করবো, একটু শোবো, কারণ কালকে রাত থেকে একদমই শোয়া হয়নি। তো চলো একটু বিশ্রাম নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, একটা জবরদস্ত ঘুম দিয়ে এখন উঠেছি আমি। আর সত্যি কথা বলতে এখন ঘুরতে পারি তোমার 7টা। আর আমরা এখন রয়েছি হচ্ছে তোমার জলেশ্বরে। তো জলেশ্বরের স্টপেজ কিন্তু মাত্র হচ্ছে 3 থেকে 4 মিনিটে। এরপর এখান থেকে ট্রেন ছেড়ে সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার বালেশ্বর। মানে অলরেডি আমরা বলতে পারো হচ্ছে ঢুকে গেছি তোমার উড়িষ্যাতে। তো এইবার এখান থেকে আমরা ট্রেনে উঠবো। তো একটু মুড়ি ঠুড়ি খেতে হবে সন্ধ্যাবেলায়। বাইরে কিন্তু এখন বেশ হাওয়া দিচ্ছে, বেশ ওয়েদারটাও কিন্তু নরম হয়ে গেছে। এটা কিন্তু ভালো লাগে, তুমি গরমের মধ্যে থেকে কলকাতা ছেড়ে পালাচ্ছ আর তখন তার মধ্যে কিন্তু হচ্ছে তোমার এরকম একটা ওয়েদার জাস্ট তোমার যে ট্যুরটাকে একদম পরিপূর্ণ করে তোলে। তো চলো এখান থেকে ট্রেনে উঠবো। তো বন্ধুরা 777 কিলোমিটার জার্নি পার করে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে খুলদা রোড জংশনে। তো বলে রাখি এই খুলদা রোড জংশন থেকেই কিন্তু ট্রেন ডিভাইড হয়ে যায়। একটা চলে যায় সোজা পুরীর দিকে আর আরেকটা লাইন কেটে ব্রহ্মপুর হয়ে যায় কিন্তু সাউথ লাইনে। তার মানে সাউথ লাইনে যত ট্রেন আছে এই খুলদা থেকেই ডিভাইড হয়ে যায়। তো আমাদের ট্রেনটাও এখান থেকে ডিভাইড হয়ে ব্রহ্মপুর হয়ে চলে যাবে হচ্ছে তোমার সাউথ লাইনের দিকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বলে রাখি এখানে আমরা অর্ডার করেছিলাম কিন্তু ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো যাই হোক খাবারটা অতটা ভালো ছিল না, তবুও খেতে হয়েছে, অনেক রাত হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এখন জাস্ট একটু বিশ্রাম নেব। ভোরবেলাতেই হচ্ছে তোমার নামতে হবে। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার সকালবেলায় ভোরবেলায় নেমে। চলো। তো বন্ধুরা 1202 কিলোমিটার জার্নি পার করে আমরা নেমে গেছি তোমার বিশাখাপত্তনমে। ট্রেন মাত্র 10 মিনিট লেট, তবে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি বলতে হবে। এখন 35-এ ঢোকানো করা ছিল, এখন হচ্ছে তোমার 55 বাজে। তো নেমে গেছি আমরা। এবার আমাদের অমৃত ভারত এক্সপ্রেসকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে। এবার আমরা স্টেশনের বাইরে যাব, আর স্টেশনের বাইরে থেকে কোনো একটা গাড়ি করবো, করে তোমার যাবো আর কে বিচের দিকে। তো আগে স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা বলে রাখি এই ট্রেন কিন্তু আমাদেরকে ছেড়ে এবার এখন যাবে এসএমবি ব্যাঙ্গালুরুর দিকে। তো বলে রাখি ট্রেনটার সমস্যা দুটো রয়েছে। প্রথমত এক গন্ধ হচ্ছে তোমার প্রচণ্ড প্রস্রাবের গন্ধ, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ট্রেনটা কিন্তু হচ্ছে যেখানে দাঁড়িয়ে যায় একেবারে সেখানে দাঁড়িয়েই থাকে। তো বন্ধুরা বিশাখাপত্তনম স্টেশনটা অনেকটা এরকম, আর এদিকটা হচ্ছে তোমার বাইরে যাওয়ার রাস্তা। আপাতত বাইরে যাব। বলে রাখি আমরা এখন চলে গেছি স্টেশনের বাইরে। তো আমরা কিন্তু যাব হচ্ছে রামাকৃষ্ণ বিচে, রামকৃষ্ণ নয় রামাকৃষ্ণ বিচে। তো রামাকৃষ্ণ বিচ কিন্তু এখান থেকে গাড়িতে বলছে 200 টাকা, মানে অটোতে করে যদি দুজনকে আমাদেরকে নিয়ে যায় তাহলে 200 টাকা।
আর আমরা এখান থেকে কিন্তু উবের ক্যাবে দেখছি যে 160 টাকা করে। তো ট্রাই করছি যে যদি এখন ক্যাবে যাওয়া যায়, তো ক্যাবে গেলে অন্তত কিছু টাকা কম হবে। ট্রাই করছি যদি ক্যাব বুকিং হয় তো ক্যাবে করে বেরাবো। তো বন্ধুরা নেমে গেছি আমরা রামাকৃষ্ণা বিচে। আমাদের কিন্তু স্টেশন থেকে এখানে আসতে হচ্ছে তোমার মাত্র 5 কিলোমিটার, সময় লাগলো 15 মিনিট। অটোতে বলছিল তোমার হচ্ছে 200 টাকা ভাড়া, তবে আমরা কিন্তু ক্যাব করে নিয়েছিলাম, এসি ক্যাবে আসলাম। আমাদের সময় লাগলো মাত্র হচ্ছে তোমার 10 থেকে 15 মিনিট, ভাড়া 163 টাকা লাগলো। এই উল্টো দিকে এইগুলো কিন্তু হচ্ছে সব পরপর হোটেল রয়েছে। তো এখন ফার্স্টে আমাদের কাজ হবে হচ্ছে তোমার এখান থেকে বেরিয়ে আগে একটা রুম খোঁজা রিজনেবল প্রাইসের মধ্যে, আর রুম খুঁজে রুমে স্টে করব আগে, তারপরে সব হচ্ছে কথা হবে। তো হে বন্ধুরা, চলে গেছি আমরা এখন রুমে। অনেক খোঁজার পরে এখন আমরা একটা রুম পেয়েছি। তো বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু রুম নিয়ে অনেকটাই সমস্যা, বিকজ এই সময় এখন হচ্ছে তোমার সিজন টাইম, সেহেতু রুম খুঁজতে একটু সমস্যা হয়েছে। আর আরেকটা কথা, এখানকার কিন্তু রুম কিন্তু সংখ্যা প্রচুর কম, তার জন্য একটু রুম খুঁজতে তোমাদের অসুবিধা হবে। তবে চিন্তা করো না, তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে এই রুম ট্যুর আর সাথে হচ্ছে এখানকার মোটামুটি কাছাকাছি কোথায় তুমি হোটেল কি পাবে না পাবে আমি তোমাকে সব বলে দেবো, জানিয়ে দেবো। আমরা যে হোটেলে থাকবো সেটাও তোমাকে ডিটেলস দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে। এখন একটু আগে ফ্রেশ হয়ে নেবো, তারপরে হচ্ছে কথা হবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।